আমার সাথে মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী আছেন জনাব ফরহাদ আজাদ, আমার সাথে সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী এবং আমাদের আরেকজন সংসদ সদস্য জনাব নেবে মালিক সাহেব আছেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় আছেন। আমরা এই খালটির পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 40 কিলোমিটার, তার মধ্যে খনন করব আমরা 23 কিলোমিটার। সুরমার এই প্রান্ত মাসুকগঞ্জ বাজার থেকে এটি শুরু হবে এবং এটি ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে গিয়ে শেষ হবে এবং প্রত্যেকটা উপজেলাতেই কয়েক কিলোমিটার করে এটা খনন আছে। আপনি উপকারভোগী জানতে চেয়েছিলেন, উপকারভোগী কৃষক হবে লাখের কাছাকাছি, প্রায় 90,000 মতো, কিন্তু এটার যে পরিমাণ এরিয়া এটা সার্ভ করবে এই শুষ্ক মৌসুমে সেচের সুবিধার কারণে সেটি হচ্ছে প্রায় 1.5 লাখ বিঘা, 50,000 একর বা 20,000 হেক্টর। 20,000 হেক্টর জমিতে একটা বাড়তি ফসলের সুযোগ তৈরি হবে এই শুকনো মৌসুমে সেচের কারণে। ঠিক আছে যে মন্ত্রী, একটা বিষয় যে প্রধানমন্ত্রী আসলে এখন পর্যন্ত সফর সিচুয়েশন কি জানা গেল এখন পর্যন্ত? আসলে সফর সূচিটা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার আগে এভাবে বলাটা আমার জন্য একটের বহির্ভূত। আচ্ছা, তবে আমরা আজকে এখানে আছি, সুতরাং সফর সূচির মধ্যে বাসিয়া খাল খনন কর্মসূচি অন্তর্ভুক্ত আছে। জনগণের উপর অভিঘাত আসতে না দেওয়ার ব্যাপারে যতটুক সরকারের পক্ষে অর্থনীতির পক্ষে সহনশীলতা ধারণ করা সম্ভব ততটুকুই আমরা ইনশাল্লাহ ধারণ করব। আপনারা দেখেছেন যে ডিজেলের দাম বাড়ানো হয়েছে 15%, 100 টাকার ডিজেল হয়েছে 115 টাকা। আপনি আশপাশের যে কোনো দেশে, ভারত, নেপাল, পাকিস্তান সহ আশপাশের যে কোনো দেশে যদি তুলনা করেন, সেখানে জ্বালানি তেলের মূল্য আমাদের বাংলাদেশ থেকে বেশি, যদি আপনি মুদ্রার বিনিময় হার লক্ষ্য করেন। আমরা সতর্কভাবে 15% বৃদ্ধি করেছি এবং এটির ব্যাখ্যাও আমি সংসদে দিয়েছি। এই 15% বৃদ্ধির কারণে একটি বাস যদি 200 কিলোমিটার বা একটা ট্রাক 200 কিলোমিটার পণ্য পরিবহন করে যায়, কেজি প্রতি তার অভিঘাত 30 পয়সার বেশি আসে না কেজি প্রতি। তো সেই জন্য বাস্তবে এইটুক বৃদ্ধি সত্যিকার মূল্যস্ফীতিতে কোনো উপাদান যোগ করবে না। আচ্ছা, যেহেতু এই আমরা অনেকগুলি অব্যবস্থাপনা, অরাজকতা উত্তরাধিকার সূত্রে লাভ করেছে, এই জিনিসগুলি আমাদের এখন ডিল করতে হচ্ছে, মোকাবেলা করতে হচ্ছে। বাংলাদেশের সব থেকে বড় যে সমস্যা সেটি হলো এখানকার বিদ্যুৎ উৎপাদন এখনো মূলত গ্যাস নির্ভর, কিন্তু গ্যাসের চাহিদার মাত্র 1700 MMCFD আমাদের দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে আসে, আর 900 MMCFD আমরা এলএনজি বাইরে থেকে আমদানি করি, কিন্তু তারপরেও আমাদের চাহিদা থেকে যায় আরো 1000 MMCFD। এখন সরকার অর্থের সংস্থান করতে পারলেও বাড়তি 1000 MMCFD এলএনজি আনা সম্ভব হচ্ছে না, কারণ এটি যে রিগ্যাসিফিকেশন হয় এটির জন্য ফ্লোটিং যে ভেসেল লাগে এফএসআরও, সেই এফএসআরও আমাদের মোটে 2টি এবং এদের দৈনিক ক্ষমতা হচ্ছে 935 MMCFD। আমরা ল্যান্ড বেসড এফএসআরও এবং অফশোর এফএসআরও আরো জন্য টেন্ডারে যাচ্ছি, জ্বালানি মন্ত্রণালয়ে যাচ্ছে, নির্মাণের উদ্যোগ নিচ্ছে, যাতে আমাদের এলএনজি আমদানির ক্ষমতা বৃদ্ধি করা যায়। আরেকটি বড় সমস্যা হচ্ছে আমরা তেলেও আমদানি নির্ভর, গ্যাসেও এখন আমদানি নির্ভর, কিন্তু এটির জন্য বড় কোনো সাস্টেইনেবল স্টোরেজ তৈরির উদ্যোগ আমরা নেই। এই সরকার এই অব্যবস্থাপনা, এই অরাজকতা বা বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতির কারণে যে সারা দেশ জিম্মি হয়ে পড়ে, এই জিম্মি দশা থেকে দেশকে মুক্ত করার জন্য জ্বালানি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ স্টোরেজ ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নেবে। ইনশাল্লাহ একটা সময় যখন এই স্টোরেজ ফ্যাসিলিটিগুলি তৈরি হয়ে যাবে, হঠাৎ কোনো বৈশ্বিক ঘটনার কারণেও এরকম আমরা এই মানে চাপের মধ্যে পড়বো না। অন্তত মাস 2 মাস সেই বৈশ্বিক পরিস্থিতিটি মোকাবেলা করার মতো টুলস তখন আমাদের হাতে থাকবে। আমরা পানি সম্পদ বাইরে থেকে ডিজেল আনি বা অন্য পেট্রোলিয়াম জাতীয় পণ্য আনি, সেটি থেকে সরাসরি ভোক্তার জন্য কনসার্ন যেটা, ভোক্তার সাথে সম্পর্কিত যেটা, যে এইখানে খুচরা মূল্য কি সেটি। পাম্প থেকে আপনি ডিজেল পাচ্ছেন 115 টাকা, বাড়তি মূল্যে আসলেও সেই অভিঘাতটা সরকার তার বিভিন্ন টুলসের মাধ্যমে ধারণ করে সেই শকটা ভোক্তা পর্যায়ে পৌঁছাতে দেয় না। আমার একটা প্রশ্ন ছিল, বাংলাদেশের দ্বিতীয় রপ্তানিমুখী শিল্প ছিল চামড়া শিল্প, সামনে আছে কুরবানির ঈদ এবং বিটিএ ট্যানারি অ্যাসোসিয়েশন তারা দাবি করে সেটি হচ্ছে বন্ডেড ওয়্যারহাউস। যারা রপ্তানি করেন এবং রপ্তানির প্রয়োজনে পণ্য বিদেশ থেকে আনেন, কাঁচামাল বা অন্যান্য ইন্টারমিডিয়ারি,
সেগুলি আমরা বিনা শুল্কে আসতে দেই, যে সেটি দিয়ে ফিনিশড গুডস তৈরি হবে এবং ইভেন্চুয়ালি সেটা রপ্তানি হবে। সেই জন্য বন্ডেড ওয়ারহাউসের সিস্টেম আছে। তো যারা রপ্তানি করবেন তারা তাদের বন্ড সুবিধার আওতায় সেসব আমদানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রধানমন্ত্রীর লোডশেডিং এর জন্য আমরা দেখছি হাসপাতালে সেবা পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সিলেটে তেল সংকটটা ছিল না, এটা অনেকটাই গুজবের কারণে হচ্ছে, কিন্তু সার্বিকভাবে লোডশেডিং নিয়ন্ত্রণে সরকারের কি উদ্যোগ আছে বা আপনাদের কি জানা